রাস্তা সংস্কারের নামে তালবাহানা, বেহাল রাস্তার ফলে ক্ষুব্ধ এলাকাবাসীদের সড়ক অবরোধ। জরাজীর্ণ রাস্তার কারণে পথ চলতি জনগণ দুর্ঘটনার শিকার হচ্ছে। নির্মাণ সংস্থাকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে পথ অবরোধ করে রাস্তা সংস্কারের দাবি জানালো স্থানীয় জনগণ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন সরসপুর এলাকায়। সরলা বাজার থেকে রানীবাড়ি বাজার পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়কের সংস্কার বরাত পায় ডিএন কনস্ট্রাকশন নামক নির্মাণ সংস্থা। কিন্তু দীর্ঘ 1.5 বছর যাবৎ সংস্কারের নামে ওই 5 কিলোমিটার রাস্তার উপর অল্প বিস্তর ম্যাডলিং এর কাজ করে রাখায় পথ চলতি জনগণের যাতায়াতের যেমন বিঘ্ন ঘটছে, তেমনি নির্মাণ করা কাজও ভেঙে যাচ্ছে। তাতে করে প্রায়শই ছোট বড় যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে আহত হচ্ছেন চালক থেকে শুরু করে যাত্রীরা। এ নিয়ে স্থানীয় জনগণ নির্মাণ সংস্থার আধিকারিকদের একাধিকবার জানালেও তারা কোনো কর্ণপাত করেনি বলে অভিযোগ। অবশেষে নিরুপায় হয়ে স্থানীয় জনগণ বৃহস্পতিবার সকাল 9টা থেকে সরসপুর এলাকায় সরলা রানীবাড়ি সড়ক অবরোধ করে বসেন। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলা অবরোধের ফলে রাস্তার দুপাশে ছোট বড় যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ ও নির্মাণ সংস্থার সাইট ম্যানেজার তুষার ধর। সংস্থার সাইট ম্যানেজারকে দেখে অবরোধকারী জনগণ ক্ষোভে ফেটে পড়েন। যদিও পুলিশের উপস্থিতিতে তার পরিস্থিতি স্বাভাবিক হয়। অবশেষে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার বিপ্লব দাস ঘটনাস্থলে এসে অবরোধকারীদের আশ্বস্ত করেন আগামী 2 মাসের ভেতর ওই 5 কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে। অবশেষে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারের আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করলে স্বাভাবিক হয় যান চলাচল। অবরোধের এখানে আমি আমার সাথে এখানের যে এজেন্সি ওনার ম্যানেজার উনিও আমার সাথে আছেন। তো ওদের সাথে আমার কথা হয়েছে আগামী 2 মাস মানে এই আগামী বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই আমার এই রাস্তার যে বাকি পোর্শনটুকু যে মেটেলিংয়ের কাজ বাকি রয়েছে সেটা আমরা করে দেব। এবং এই আশ্বাসেই ওরা আজ রাস্তা অবরোধ প্রত্যাহার করেছে। এজেন্সি ডিএন কনস্ট্রাকশন, ওনার নাম হচ্ছে দীপন দেবনাথ। আমার নাম বিপ্লব দাস, আমি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে কদমতলা পিডব্লিউডি আরএনজিতে কর্মরত আছি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।